দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা তোমাদের সাধারণতর বিষয়ের সমীকরণ এই বিষয়ের উপর পড়াশোনা করতেছিলাম। আজকে 12 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসটা একটু মনে করতে চাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম ট্রাইলোড সমীকরণ। সেটা ছিল এইরকম: y equal to px plus function of p, যেখানে p কত, ddx of y। এটা এর সাধারণ সমাধান ছিল কত? সমাধান cx plus function of c। এটা ছিল সাধারণ সমাধান, যেখানে c কি? ইচ্ছামূলক ধ্রুবক। যেখানে c ইচ্ছামূলক ধ্রুবক। এইটা ছিল আমাদের গত দিনের ক্লাস, ক্লাইরোর সমীকরণ এবং তার সমাধান। কিন্তু অনেক সময় দেখবা যে একটা অন্তরক সমীকরণ y এর মাধ্যমে বা p এর মাধ্যমে বা x এর মাধ্যমে সমাধানযোগ্য নয়, তখন সেই সমীকরণটাকে কোনো একটা প্রতিস্থাপনের মাধ্যমে যথাযথ প্রতিস্থাপন করে সেটাকে ক্লাইরোর সমীকরণে আমরা রূপান্তর করতে পারি। তেমনই একটা আমি তোমাদেরকে দেখাই কিভাবে প্রতিস্থাপন করতে পারি আমরা, তাই না? দেখো, এই যে y স্কয়ার ইকুয়াল টু pxy প্লাস ফাংশন অফ py বাই x, এত আকারে অন্তরক সমীকরণে, এত আকারের অন্তরক সমীকরণে আমরা কি করব? x স্কয়ার ইকুয়াল টু u এবং y স্কয়ার ইকুয়াল টু b ধরব। b প্রতিস্থাপনের ফলে কি হবে? ক্লাইরোর আকারে রূপান্তরিত হয়। ক্লাইরোর আকারে রূপান্তরিত হবে। এটা এইরকম। তাহলে দেখো, একটা সমস্যা আমরা করি, ক্লাইরোর সমীকরণ সমস্যা। আজকের জন্য এটা 1 নম্বর সমস্যা। দেখো, সমাধান করো কোনটা? x স্কয়ার x ddx of y ddx of y হোল স্কয়ার। এটা তাহলে আমরা সমাধান একটু দেখি। সমাধান প্রদত্ত অন্তরক সমীকরণ কত? অন্তরক সমীকরণ x স্কয়ার y x ddx of y ddx of y হোল স্কয়ার। এটা এখন এখানে আমরা x স্কয়ার y x মাইনাস x, এটাকে আমরা p বলি। ddx of y কে আমরা কি? p, y p স্কয়ার, যেখানে ddx of y হলো p। এখন দেখো, 1 নম্বরে এটাকে আমরা একটু এটা গুণ করে দিই। x স্কয়ার y x কিউব p y p স্কয়ার, এটা আমার 2 নম্বর। দেখো, আমরা এটা ক্লাইরোর সমীকরণে রূপান্তর করতে চাই। এটাকে আমরা y দ্বারা গুণ করি। y দ্বারা গুণ করলে কি আসে? x স্কয়ার y স্কয়ার x কিউব y p y স্কয়ার p স্কয়ার, তাই না? এটা আছে, আমরা y দ্বারা গুণ করলাম। তাহলে এখন y স্কয়ার
দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এখন দেখি আমরা যদি এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই পি প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমরা ওয়াই স্কোয়ার এক্স ওয়াই পি প্লাস পি ওয়াই বাই এক্স হোল স্কোয়ার 3 নাম্বার সমীকরণ। ওকে, এখন আমরা ধরি প্রতিস্থাপন করি, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি। অতএব 2x dx ইকুয়াল টু du এবং 2y dy ইকুয়াল টু dv। অতএব du 2y dy 2f dx, এটা কাটা। তাহলে এটা আমাদের হলো y বাই x dd x of y। এইটা তাহলে এখন দেখো y বাই x এটা p, এটাকে আমরা এখন তাহলে এটাকে আমরা q ইকুয়াল টু y বাই x p, যেখানে q আমি কাকে ধরলাম d d u of v, এটা q। তাহলে আমার এইখান থেকে আমরা যাই এইটা থেকে ওয়াই স্কয়ার এই 3 হতে কি পাই, 3 হতে পাই দেখো ওয়াই স্কয়ার কি লিখছি ভি, ভি এক্স কিউ ওয়াই পি কি আমরা কি লিখতে পারি এক্স কিউ প্লাস এটাকে কি পি ওয়াই বাই এক্স কে লিখতে পারি কিউ স্কয়ার। দেখো ভি ইকুয়াল টু এক্স প্লাস কিউ স্কয়ার। এটা এখন এই এক্স স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ইউ, এইটা 4 নাম্বার। এটা এখন খেয়াল করো তোমরা যে এই জিনিসটা কি, এই যে ক্লাইরোড সমীকরণ আমরা দেখছি px প্লাস ফাংশন অফ p, এই আকৃতির কিনা দেখো, এই আকৃতির। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো v, এখানে আমাদের এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কত dtx অফ এটা v ইকুয়াল টু এই আকৃতি দেখো। তাহলে এইখানে এই জিনিসটা হলো y ইকুয়াল টু xp প্লাস ফাংশন অফ p। এর সমাধান কত ছিল, এর সমাধান ছিল y ইকুয়াল টু cx প্লাস ফাংশন অফ p। তাহলে এই দুই রঙের যা ক্লাইরোড সমীকরণ, যা ক্লাইরোড আকারে এই সমীকরণে ক্লাইরোড। অতএব 4 নংয়ের সমাধান কত হবে, অতএব 4 নংয়ের সমাধান তোমরা জানো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে এখানে ভি, তাই না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত ইউ, তাহলে সি ইউ প্লাস ফাংশন অফ cs ফাংশন অফ এখানে ফাংশন অফ সি, ফাংশন অফ সি এই হবে, তাই না, এই ক্লাইরোড। এখন কিন্তু আমরা ইউ এবং ভি এটা কিন্তু আমাদের সৃষ্ট প্রতীক, এই প্রতীক থেকে আমাদের ডিলিট করে যেতে হবে। তাইলে আমি ভি এর পরিবর্তে কি লিখব ওয়াই স্কয়ার সি
এক্স স্কয়ারের পরিবর্তে ইউ এর পরিবর্তে কি লিখবো, এক্স স্কয়ার বা ফাংশন অফ সি, এটাই সমাধান, ইহাই নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। তাহলে দেখো আমরা প্রথমে যে সমীকরণটা ক্লাইরোর আকারে প্রকাশ ছিল না, সেটা ক্লাইরোর আকারে প্রকাশ করলাম, তারপর সেটাকে আবার ক্লাইরোর সমীকরণের সাধারণ সমাধান জানা আছে, সেই সাধারণ সমাধানটা লিখলাম। তাই আশা করি তোমরা প্রথম সমস্যাটা বুঝছো। এরপর চলে যাই আমরা আরেকটা সমস্যা আজকের জন্য সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 2 সমাধান করো। e px p minus 1 plus pq e power 2y equal to 0, এই সমীকরণটা। তাহলে দেখো সমাধানে যাই। প্রদত্ত অন্তরক সমীকরণ কত? অন্তরক সমীকরণ দেখো e পাওয়ার cx p minus 1 plus pq e পাওয়ার 2y equal to 0, এটা এক নাম্বার। এখন আমরা এখানে ধরি e পাওয়ার x equal to q এবং e পাওয়ার y equal to v, অতএব e পাওয়ার x dx equal to du এবং e পাওয়ার y dy equal to dv, অতএব dv by dx এটা কত? e পাওয়ার y dy, এটা e পাওয়ার x dx। হ্যাঁ এটা তাহলে e পাওয়ার y e পাওয়ার x, তাহলে এইটাকে আমরা ধরি q আর আমি e পাওয়ার y e পাওয়ার x এটাকে p, কারণ তোমরা জানো যেখানে ddx of y এটা হলো আমার কাছে p এবং ddu of v এটা হলো q। তাহলে এক হতে কি পাই? এক হতে পাই দেখো সরি এখানে আবার একটু বলি, e পাওয়ার y কত? v, এটা u p, এটা 2 নাম্বার দিই। হ্যাঁ তাহলে এক হতে পাই কত? e পাওয়ার 3x, that is e পাওয়ার, আমি একটু লিখি, p minus 1 pq e পাওয়ার y whole square equal to 0। এখন আমি এটাকে যদি করি, দেখো e পাওয়ার x কে আমি কি লিখবো? e পাওয়ার x আমার কাছে কি? e পাওয়ার x হলো আমার u, তাহলে এটা আছে u কিউব p minus 1 p কিউব, এটা আছে কি? v স্কয়ার equal to 0, এটা। এখন দেখো আমরা u কিউব p এর মান কত বসাবো? p কত? u কিউব p এর মান কত? u কিউব u বাই v কিউব মাইনাস 1 v স্কয়ার, p এর মান কত? u বাই v কিউব 8। তাহলে দাঁড়াচ্ছে কি? আমি e কিউব u by v e কিউব মাইনাস v বাই এখানে v দিই প্লাস এখানে v স্কয়ার বাই v কিউব u কিউব কিউব কিউব, এইটা থাকলো, দ্যাট ইজ এখানে v, এই v চলে গেল, দ্যাট ইজ u, এটাও গেল, ভাগ করে দিলাম। তাহলে থাকলো কি আমাদের কাছে? আমাদের কাছে শেষ পর্যন্ত থাকতেছে u কিউব মাইনাস v প্লাস কিউ, এইটা। তাহলে v ইকুয়াল টু কি?
কিউ কিউ প্লাস কিউ কিউ, যা কিনা ক্লাইরোড সমীকরণ, তাই কিনা, যা ক্লাইরোড আকারের সমীকরণ। অতএব এর সমাধান কত, সাধারণ সমাধান কত, আমরা জানি বি সি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সি কি, এই তো। কিন্তু দেখো এখানে আমার কিন্তু ভি কাকে বুঝলাম, ই পাওয়ার ওয়াই কে, সি এফ কে ই পাওয়ার এফ কে প্লাস সি কি, এটা ইহাই নির্ণয় সাধারণ সমাধান। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে যেই অন্তরক সমীকরণটা ক্লাইরোড ছিল না, ক্লাইরোড আকারে প্রকাশ করা যেত, সেটাকে আমরা ক্লাইরোড আকারে প্রকাশ করলাম, এবং তারপর ক্লাইরোড আকারে প্রকাশ করার পরে আমরা ক্লাইরোড সমীকরণ কিভাবে সমাধান করতে সেটা জানলাম। এখন আজকে আরেকটু আমি সামনের দিকে আগাবো, সেটা হলো যে কখন আমরা ক্লাইরোড সমীকরণ ক্রিয়া করবো, তাই না? ক্লাইরোড সমীকরণ, তাহলে ক্লাইরোড সমীকরণ আমাদের ছিল যে প্রথমে ছিল পি এর সমাধানযোগ্য, পরে ছিল ওয়াই এর সমাধান, এক্স এর সমাধান। কিন্তু এমন কিছু সমীকরণ আমরা পাবো যেটা পি, ওয়াই এবং এক্স এর মাধ্যমে সমাধানযোগ্য নয়, তাকে কিছু প্রতিস্থাপন করার পর আমরা ওয়াই এর মাধ্যমে অর্থাৎ ক্লাইরোড সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো, তারপর ক্লাইরোড সমীকরণ আমরা সমাধান করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা শিখলাম যেই অন্তরক সমীকরণটা ক্লাইরোড ছিল সেটা কিভাবে ক্লাইরোড সমীকরণে পরিণত করে সমস্যা, তার সমাধান, সাধারণ সমাধান বের করতে হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থেকো।